হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের একটি নতুন ব্লগে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, কারণ নতুন বছর পড়ে গেছে। আর আজকে 1 জানুয়ারি, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর ভালোভাবে কাটাও, এনজয় করো, আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। তো 1 জানুয়ারি আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি মায়াপুরে। তো অনেকে যাচ্ছি, তোমাদের দাদাভাইও যাচ্ছে, ও কালকে এসছে, আজকে যাচ্ছে আমাদের সাথে। তো আমার মা, আমরা সবাই যাচ্ছি, তোমাদের দাদাভাই দিদাও যাচ্ছে, আর অনেকে যাচ্ছি। তো সবটা শেয়ার করব। তোমাদের সবার নতুন বছর ভালোভাবে কাটাও, এনজয় করো। আর এখন বাজে সকাল 7:30, অনেক ভোরবেলা উঠেছি, স্নান টান করে রেডি হয়ে গেছি। আর শুধু চুলটা বাঁধবো বাকি আছে। তো চলো মায়াপুরে গিয়ে সবটা শেয়ার করব। তো আর কিছু বলার নেই, যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর এই দেখো আমরা সবাই আছি এই গাড়িতে। সামনে আর একটা মারুতি গাড়ি যাচ্ছে, ওখানেও আমাদেরই লোক আছে সব। আমরা টোটাল 14-15 জন মিলে যাচ্ছি, মানে বাচ্চা কাচ্চা মিলিয়ে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। মায়াপুর যাচ্ছি আমরা এখন। লাস্ট গেছিলাম আমি ওরা ব্লগে দেখলে এখন খাচ্ছি, আর এটার ভিতর থেকে পেন পেয়েছি, অটোগ্রাফ দেবো মায়াপুরে গিয়ে। আমরা এখন একটা জায়গায় দাঁড়ালাম এই রাস্তার ধারে, দাঁড়িয়ে এখন চা বিস্কুট খাবো। এখন চা বিস্কুট খাওয়া হবে। মানে এই সামনে একটা, মানে এই চায়ের দোকান দেখে সাইড করে দাঁড়ানো হয়েছে। তো এখন চা বিস্কুট খাওয়া হবে। এই দেখো, আর এই দিকটা না অনেক ঠান্ডা, আমি একটু করে নিলাম। আর এই দিকটা না, এই গ্রামের দিক তো পুরো নদিয়া ডিস্ট্রিক্টের এই দিকটা পুরো ঠান্ডা, পুরো মানে ধোঁয়া আসছে, ঠান্ডা হাওয়া আর কি। তো এখনো অনেকক্ষণ লাগবে যেতে। সবে তো কোথায় এসেছি সেটাও জানি না, আমি বুঝতে পারছি না পুরো। সিকিমে মারুতি করে। তো চা বিস্কুট খেয়ে নিই। তো ফাইনালি আমরা মায়াপুর চলে এসেছি, আর এখন আমাদের গাড়িটা এখানে পার্ক। আর আমার এই সানগ্লাসটা জোরজবস্তি করে খুলে নিল। না, এটা আমার সানগ্লাস, ও আনেনি বলে এরকম করছে। এরকম হয়, মানে জোরজবস্তি করে চিন্তাই করে এটা। তো আমরা এখনই আসলাম, আর গাড়িটা পার্কিং করলো এই জায়গাটায়। আর আমার মা ওরা সব এগিয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি ওই টয়লেটের দিকে। তো এটা বলতে লাগে নাকি? একটা মুশকিল তো। হ্যাঁ, সবই বলতে হয়। চলো তারপর মন্দিরে যাবো। অনেকটা বেলা হয়ে গেছে আজকে প্রচুর জ্যাম ছিল রাস্তায়, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তাই বুঝতেই পারছো আজকে 1 জানুয়ারি। তো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। রক্ত নিবি, সানগ্লাসও নিবি না, এই দেবো কেন? আমি বলেছি আমি আমারটা আনিনি, আমি এটাই তুই তোমাকে দিয়েছি, তুই তো আমাকে কিনে দিয়েছিস, আবার কিনে দিয়ে নিজে নিয়ে নিচ্ছিস। আমি তার জন্য আনিনি। এটা হচ্ছে মায়াপুর মন্দিরের ভিতরের এরিয়াটা, দেখতে পাচ্ছ কত লোক। আর এই দেখো এখানে যাদের যাদের ভিডিও করেছি মধ্যে আছে আমাদেরই লোকজন সব। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে কুপন কেটে খাবো নাকি বাইরে হোটেলে খাবো। তো লাস্ট পর্যন্ত এটাই আসলো। অনেকটা দেরি হয়ে গেছে, আর প্রচুর লাইনও পড়ে গেছে ভিতরে কুপনের। আর আগেরবার তো প্রত্যেকবারই তো খাই কুপন কেটে। তো ভাবলাম বাইরেই খাই, কারণ এখানে প্রচুর লাইন, মানে আজকে খাওয়া সম্ভবই না যদি লাইনে দাঁড়াই। আর এখনই আমরা নামলাম, একটু আগে তোমাদের দেখালাম। তো এখন এই বাইরের রাস্তায় বেরালাম, বাইরে দিয়ে হোটেলে খাবো। সাথে দেবত্রী আছে, ওরাও আছে। আর এই যে সবাই আছি। চলো। তারপর আমরা মন্দিরের বাইরে একটা মানে হোটেল থেকে খাচ্ছি, নিরামিষই খাচ্ছি, নিরামিষেরই হোটেল এখানে। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের বাবা, দিদা, আরও একটা ঠাকমা, আরও ওই দিকে যারা এসেছি তারা। এই যে তোমাদের দাদাভাইও বসে খাচ্ছে, আর ওর ভিডিওটা আমি করছি, আমার ভিডিও ও করছে। আমার মা আর তোমাদের দাদাভাই এক সাইডে বসেছে, বাবা আর আমি একদিকে বসেছি। তো এখানে সম্পূর্ণটাই নিরামিষ খাবার দাবার ছিল। আর ওই যে তোমাদের দাদাভাইয়ের বাবা। আমাদের তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে মায়াপুর মন্দিরের বাইরের রাস্তাটা, আর এটা হচ্ছে গেটটা, মেন গেট। তো এখান থেকে এখন ভিতরে প্রবেশ করছি। মানে আমরা এত দিন মানে মায়াপুরে আসছি, আমার তো বহুবার মায়াপুরে আসা হয়ে গেল, প্রত্যেক বছর অনেকবার এসছি। এই 3 বছরে টোটাল 5 বার মায়াপুরে এসছি, কিন্তু এরকম ভিড় কোনো দিনও দেখিনি। মানে আমার চোখে লাইফে এরকম মানে ভিড় ফার্স্ট টাইম দেখা। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো এখন আমরা গোশালার দিকে যাচ্ছি গরু দেখতে। আর আমার অবস্থা দেখো, কাঁধে ব্যাগ, হাতে ব্যাগ। তো আরে না, আমার মার ব্যাগ, আমার ব্যাগ, সবার ব্যাগ।
তো এখন যাচ্ছি গোশালার দিকে। আর আজকে মানে এরকম ভিড় আমি লাইফে কোনোদিনও দেখিনি মায়াপুরে। এতবার এসেছি মানে এরকম ভিড়, যেহেতু আজকে 1 তারিখ প্রচুর ভিড়, প্রচুর। যেদিকে যাচ্ছি সেদিকে ভিড়, মনে হচ্ছে আজকে আর সন্ধ্যা আরতিও দেখা হবে না। এত ঠেলাঠেলি ভিড়ের মধ্যে যদি মনে হচ্ছে না দেখা যাবে। এখন আজকে যদি মানে আজকে যদি সন্ধ্যা অবধি না দেখতে পারি, আবার কাল পরশু আসা হবে না, আর মোটামুটি 1-2 মাস পর আসবো আবার। আমি একা আসবো। ও ঠিক আছে, আমি দেখেছি যদিও সন্ধ্যা আরতি, কিন্তু মনে হয় না আসার কোনো প্রয়োজন নেই, কারণ এতে আনলে আবার খরচা বেরিয়ে যাবে। যদি আসি। আর আর কেউ আমার সঙ্গে আসতে চাও তাহলে আমাকে বলো, ঠিক আছে? কেন তাদেরকে নিয়ে আসতে হবে? ছেলে 9টা এলাম, যদি মেয়ে আসতে চাও, ঘরে থেকে পড়াশোনা করো, কোনো মেয়ে যদি আসতে চাও তাহলে হবে। পিছনে দেখো ভিড়। মেয়েদের বয়স থাকতে হচ্ছে 25-এর নিচে, ওই 21 থেকে 24-25 এরকম। বারবার বকছিস কেন? চলো অফার চলছে এখন। চলো গোশালায় গিয়ে দেখাবো সব গরু। আর এখন আমরা গোশালার দিকে আসলাম, তোমাদের বললামই। আর যেখানে যাচ্ছি সেখানেই আজকে লোকের মাথা। তো এই দেখো কত লোক। আর আমাদের সাথে যেই মানে কাকারা এসছিল, ওরা তো আমাদের সাথে আলাদাই হয়ে গেছে ভিড়ের ঠেলায়, ওদের সাথে আর দেখা হয়নি। আর ওদের ভাগ্যটা খুব ভালো, ওদের সাথে আমাদের সেদিনকে মায়াপুরের দিন পুরো লাস্টে যখন গাড়ি ছাড়বে ওখানে গিয়ে দেখা হয়েছে। আর ওদের ভাগ্যটাও এত ভালো, ওরা গোশালায় যখন এসেছিলো তখন ওদের সাথে স্যান্ডি সাহার দেখা হয়ে গেছিলো। তারপর যখন আমাদের বলছিল তখন কি মিস করছিলাম যে আমাদের সাথে আর দেখা হলো না স্যান্ডি সাহার। তো আমি ভাবছিলাম সকাল থেকে যে কোনো ইউটিউবার হয়তো আজকে আসবে কোনো ফেমাস লোক। তো স্যান্ডি সাহার সাথে ওদের দেখা হয়ে গেছিলো। আর ওরা সেই ফটো, ওরা মানে ওনার সাথে সেলফিও নিয়েছিল। তো দুঃখের বিষয় আমার সাথে কারোরই দেখা হয়নি সেদিনকে। তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো স্যান্ডি সাহার। যখন রাতে গিয়ে মিট করেছিলাম যেখানে পার্কিং স্পট ছিল, আমাদের গাড়ি রেখেছিল, তো ওরা বললো যে ওদের সাথে দেখা হয়েছে। আর এখন তো এখানে অনেক গরু নেইও। আর আগে তো অনেক বড় বড় গরু, শিং আলা গরুগুলো ছিল, এখন সেগুলো সেরকম দেখাই গেল না। এখানে শুধু এই গরুটাকেই দেখলাম, একটু শিংটা বড়। তো এরপর আমরা এই গোশালার পিছনের দিকে আসছি, এই সাইড দিয়ে আর একটা রাস্তা আছে ওই পিছন সাইড, ওখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এখন গরুদের কোনো খাবারও দেওয়া যায় না, কিনে খাবার খেতে দিতে হয়। আর তারপর আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের ভিতরে একটা স্থানে। তো এখানে দেখো গীতা মেলা চলছে, আর কি সুন্দর সুন্দর সাজিয়েছে এখানে দেখো। সবাই রয়েছে, মানে মেলা টাইপের। এখানে সমস্ত কিছু খাবারের দোকান। তারপর হচ্ছে ওইখানে দেখো স্টেজটা রয়েছে, মঞ্চ, ওখানে আবার সব ইংরেজরা মিলে গীতা পাঠ করছে, আরও অনেক তত্ত্ব কথা বলছিল। আমরা সেগুলো দাঁড়িয়ে শুনছিলাম আর মেলাটা ঘুরছিলাম। ভগবানের শরীরে সচ্চিদানন্দময়। কি সচ্চিদানন্দময় বিগ্রহ? সচ্চিদানন্দময় শব্দ জানেন? সৎ মানে নিত্য, চিৎ মানে। তারপর ওই মেলা থেকে আবার পাপড়ি চাট কিনলাম আমরা। তো পরে তো দেখালাম, আমার মা বাবা সবাই ওখানে বসে আছে। আর তোমাদের দাদাভাই আর আমি এদিকটা এসেছি একটু ফটো তুলবো বলে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো এখন 5টা 10-15 বাজে, বললামই তোমাদের। আর এখন আমরা যাচ্ছি ওই মন্দিরে যেখানে সন্ধ্যা আরতি হয় সেই সামনের দিকে। তো ঠান্ডা ঠান্ডা দেখে গলার আওয়াজ বুঝতেই পারছো। এই পিছনে সবাই আছে, এখানে আমাদের দাদাভাইও আছে। তো এখন জুতো ফুতো রেখে, ফোন টোন রেখে তারপর তো ঢুকতে হবে সন্ধ্যা আরতি ওখানে। তো আজকে যা ভিড় হয়েছে তাতে কি জানি ভালো মতো দেখতে পারবো কি না, আদৌ দেখতে পারবো কি না সেটাও জানি না। তো যতটা পারবো, যা দেখতে পারি চেষ্টা করবো দেখার। আর সেটা তোমাদের বাইরে বেরিয়ে ফোনাতে নিয়ে আবার তোমাদের জানিয়ে দেবো। তো এখন সন্ধে হয়েই এসছে এখানে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। নদিয়া ডিস্ট্রিক্ট মানেই ঠান্ডা, এইদিকে গ্রাম। এই দেখো এখানে কি সুন্দর দেখো, সন্ধ্যেবেলায় নগর কীর্তন বেরিয়েছে। এটা প্রত্যেক বছরই বেরায় নগর কীর্তন। তো আগের বার দেখেছিলাম সকালের দিকে, দুপুরের দিকে, আর এইবার দেখছি সন্ধ্যা আরতি মানে সন্ধ্যেবেলার দিকে বাইরেটা নগর কীর্তন বেরিয়েছে। কি সুন্দর। আমরা আবার একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. তো আমরা সন্ধ্যা
মূর্তি দেখে বেরালাম এখনই। মানে এবার আর সেরকম ভিতরে দাঁড়িয়ে নাচ টাচ যেরকম করে ওরকম কোনো কিছু হয়নি। যেরকম দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাই এক লাইন দিয়ে বের করে আর একদিক থেকে মানে একদিকে গেট ঢুকে বের মানে ঢোকে আর একদিক দিয়ে বের করে সে ঠিক ওরকমই। তো একটু বাইরে দিকে যাচ্ছি। সেরকম কোনো আজকে মানে এমন একটা দিন এসেছি মানে কোনো কিছু এনজয় করা গেল না সেরকমভাবে। মানে এত ভিড়ে ঠেলাঠেলি যে ঠাকুর দেখতে গেলে যেরকম লাইন ঠিক ওরকমই। তো এখন আরেকটু পরেই গাড়ি ছাড়বে, বাড়ি যাব। তো অলরেডি 7টা বেজে গেছে। এখানে গীতা মেলা হচ্ছিল, এখান থেকে তোমাদের দাদাভাইয়ের আমি ফুচকা খেতে আসলাম। আমার মা ঠাকুমা ওরা সবাই গাড়িতে বসে আছে। তারপর ভাবলাম ওদের জন্যও কিছু কিনে নিয়ে যাই, তারপরে ঝালমুড়ি কিনে নিয়ে আসলাম। আর দেখো আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। আর এখন আমরা বসে বসে খেতে খেতে যাব। আর আমার বাবা তোমার দাদাভাইয়ের বাবা মিলে অনেক কিছু নিয়েছিল, স্যান্ডউইচ, তারপর পনির রোল, এগুলো সবই নিরামিষ এখানে। তো সেগুলোই এখন খেতে খেতে গাড়িটাও ছেড়ে দিয়েছে, খেতে খেতে যাচ্ছি। আর এটা হচ্ছে মায়াপুরে, ওই দেখো সব গাড়িগুলো পার্কিং রয়েছে। তো তোমাদের দাদাভাই মানে পনির রোলটা খাচ্ছে আর আমরা সবাই ওই ঝালমুড়ি আরও যা যা ছিল সেগুলো খাচ্ছিলাম। তো এখন আমরা একটা রাস্তার ধারে হোটেলের সামনে দাঁড়ালাম। ওখানে সবাই চা বিস্কুট সব খাচ্ছে আর ও যে যার রাতের খাবারও খেয়ে নিচ্ছে। তো আমরাও খেলাম। তো তারাও দেখাচ্ছি তোমাদের ব্যাকে হোটেলটা। এই দেখো এই গাড়িটা, এটা ওই কাকাটাদের গাড়ি, ওরাও দাঁড়িয়েছে আমরাও দাঁড়িয়েছি একই জায়গায় আর কি। এখান থেকে ওরাও কিছু নিয়ে যাচ্ছে রাতের খাবার আর এখানে দাঁড়িয়ে চা বিস্কুট এসব খেলাম। তো এখন অনেক রাত হয়েছে, প্রায় 10টার কাছাকাছি আর কি। 10টা এখনও হয়নি, 10 মিনিট মতো বাকি আছে। তো বাড়ি যেতে যেতে মনে হয় 11টা সাড়ে 11টা বেজে যাবে। যা জ্যাম পড়েছিল রাস্তায়। তো রানাঘাট ক্রস করে একটুখানি এসে এই হোটেলটায় দাঁড়ালো। তো আর বেশি কিছু বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ব্লগ দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো হই হই গুড নাইট বলছি, গুড নাইট। গুড নাইট। গুড নাইট, গুড নাইট। তো শুভরাত্রি। সবার নতুন বছর ভালোভাবে কাটাও, এনজয় করো। টাটা।